মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মাগি বইলে হরি বন্ধু গালি দিলা মুহুরি হাই কাহায়াল কে রো मुखैका मदी मोरहवे कैको पानी पो ओ तरे जाया को सोने भैया बगियो तेरा तो कोहिया था আমি একবারে বলেছি পুজো তো দূরের কথা, তোকে একটি দুবলা রাখো আমি দেবো না। না আমি তো চরণ দুটিতে বলে বলছি, তুই আমার সাথে অমর করিস নি। আমাকে ফিরিয়ে দিলে ওই স্বর্গরাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবে কিনা। আমি চলে যাবো চাঁদ, আমি তোমার প্রাসাদে থাকতে আসিনি। এক চক্ষ হাতে পিঠে চড়িয়ে এই পদ্মা দেবীকে তুমি প্রাসাদ আনতে পারতে না। আর সেই পদ্মা দেবী নিজের ইচ্ছে এসেছে। তুমি আমাকে ভিক্ষে দাও, একটি পুষ্পাঞ্জলি ভিক্ষে দাও। না পদ্মা, আমি তো একবারে বলেছি যে হাতে বসেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বসবো না তোর মতো ব্যাখ্যাইটা মাগি। ও কি তাহাই আন্দুরে হেলে হেলে করে তো তুই শো কি হইয়া যাচ্ছে। তবে একবার কর্ণপাত করে নি। 6 পুত্র খাবি তুই কালিদর সাগরে, 1 পুত্র রাখবার লোহার বাসর করে, 6 পুত্র না খাসতে পদ্মা কালিদর সাগরে চুলোই পড়ে তোমার নিখা করবো। অনেক হয়েছে, অনেক অপমান তুমি আমাকে করেছো। হরি বল। আর নয় চাঁদ, তোমার প্রাসাদে এসেছিলাম মাত্র একটি পুষ্পাঞ্জলি নেবার জন্য। তুমি যখন আমাকে দিলে না চাঁদ,
নিজের পায়ে নিজে কোঠাল দিয়ে আঘাত করেছ। আমি পদ্মা দেবী দেখে দেব, আমি পদ্মা দেবী দেখে দেব তোমার কত দম্ভ, তোমার কতই অহংকার। আমি দেখে দেব, তোমাকে আমি পুত্র সুখী করবো, তোমাকে আমি রাস্তার ভিখিরি বানাবো, তোমাকে এমন শিক্ষা দেব সারা জীবন প্রতি নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে বলবে ওই পদ্মা দেবীকে একটি পুষ্পাঞ্জলি দিলে এমন পরিস্থিতি তোমার জীবনে হতো না। আমি চলে যাচ্ছি, জবাব দিবে বলে যাচ্ছি। তোমাকে জানো আমার আবার সাক্ষাৎ হয় এই কামনা করে ভগবানের কাছে দীর্ঘ আয়ু কামনা করছি। বিদায় বিদায়। আমার নাম সেই চাঁদি সদাগর। যতক্ষণ পর্যন্ত তোকে আমার প্রাসাদের ফুল তালিতে তোকে সাজাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার সে চরণের দাসী তোকে বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মাণ্ড থেকে সৈন্য খোলাকে রাখবে। আমার নাম সেই দেবী মহাদেবের পরম ভক্ত, আমার নাম সেই চাঁদি সদাগর। আমি তাদের সাথে আশীর্বাদ করেছি, আমি যদি সেই আশীর্বাদে হেরে যাই কাল সূর্যোদয় হবার আগেই আমাকে চুলের মুঠি ধরে শাদী করবে। এই ঘেন্নার বাক্য চান সদাগর আমাকে শুনিয়েছে। না না না, তা আমি হতে দেব না, কখনোই হতে দেব না। আমার পিতার অধীনে যত যাও দানবের দল ছিল সবাইকে ডেকে এনে আমাকে বলতে হবে আমি তাদের সাথে আশীর্বাদ করেছি। আমি যদি সেই আশীর্বাদে হেরে যাই তাহলে চান সদাগর আমাকে শাদী করবে। না না, আমি তা হতে দিতে পারি না। তাই মুহূর্তে আমার পিতার অধীনে যত দেও দানবের দল ছিল ওরা কোথায় আছে, কোনখানে আছে আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। তাই আমাকে ডেকে ডেকে আমার বুকে প্রতিশোধের আগুন লেগে আছে। আমি 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 সেই আগুনকে শীতল করব। ওরে পপুন পহবুন পয়লা রে পহতাই কাটিতেলা পায়াগো তুই মুরতা কি পতাই দিন ডাকো লুটায়াতে কালো গোপন হাই গো মাথা হাতিলা শুনো দানবরা, আমি তোমাকে দেখেছি। দাঁড়াও দানবরাজ, আমি তোমাকে দেখেছি কেন জানো? আমি আমার পিতার সাথে আশীর্বাদ করেছিলাম, সেই আশীর্বাদ হয়েছে চান সদাগরের সাথে। আমি তাদের রাজপ্রাসাদে গিয়েছিলাম একটি পুষ্পাঞ্জলি নিতে। তুমি আমাকে প্রতিশোধ নিয়ে দেবে। তাহলে আমি তোমাকে আগুনে জ্বালিয়ে শেষ করে দেব। হ্যালো, পারবে তুমি? এদেরকে মারলে যতগুলো পাপ হবে গোলপদ্মময় পাপের ভাগীকে হবে। কিসের পাপ, কিসের বললি? আমি কোনো কিছু জানতে চাই না, আমি শুধু জানি বুঝতে চাই প্রতিশোধ। আমি চলে যাচ্ছি বর্তমান সদাগরের 6
পত্র নিয়ে যখন ওই কালিদাস ঘরে রওনা দিবে আমি তখন ডুবিয়ে দিব। এবার তুমি কোথায় যাবে? তার কোথায় যাবে? তুমি আমার সাথে আরিবাদ করেছো, তুমি আমাকে পুষ্প দাওনি। আমি সেই জন্য তোমাকে ছুবল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি তোমাকে পথের ভিখিরি বানাবো। চাঁদ আমি আছি। অনেক দিন হয় এই সোয়ারি ঘাটে আর কোনো ভাড়া হয় না, চাঁদ আর বাণিজ্যতে যায় না, তাই তো সংসারে খুব অভাব অনটন দেখা দিয়েছে। ওরে নাতিন, নাতিন, এই শালারে নিয়ে পড়ছি যত আমি ঝামেলা। এই শালায় যে কোনো থাকে না। না হাই রে শালির ফুলা রে, তোর যে ডাক। এই শালির ফুলা তুই কুকুর আসলি রে? বাচ্চা ছিলাম নানির বুকলে। বাচ্চা ছিলাম তোর নানির বুকলে? হ্যাঁ। নানির বুকলে তুই কি করছিস সব সময়? আরে কইও না, নানি এটা বালতির মধ্যে মুঠ পা দিয়ে চুলের খুঁড়ির মধ্যে মুঠতে তুইছে তোর নানি। আরে চুলের খুঁড়ির মধ্যে মুঠ পনে কারণ আছে কি? তোর নানি তো চোখে দেয় না। ও তো মনে কর তোরই তো ইনে হেনে নিয়ে যাও না, বুঝছ না? এই যে হুন, কালকে নানি আমার কথা কইছে। আবার কি কইছে? কত নানা ফালটাই খেলাম। এটা না কথা কলি, তোর নানি আমার বাঁধে খেলাবো। তুমি ঢিলে রয়ে গেছে, তোমার বলে ব্যাটারি দুর্বল, খালি নো ডিক্স মারে। এই চাইটা শালা পুলাইছে এত, এটা কাজ চলছে রে। তোর বাপটাও যে বাঁচাই দিয়া, তুইও সরো বাঁচা। এটা শালি ফুলা দেখ আকে কলি। এটা আঙ্ক বাবা না তোমার এবা করে বকা দিত, হেনেই তো হিকে রাখতাছি। আমারে তুই শালির ফুলা ডাকতেছ, আবার তুই তুই কইতেছ আমার বাবা, তোর বাবা যে বকা দিত হেন না তুই কইতেছ। বাবা যদি মইরে যায় বকাই নে কে রাধিব তোমারে? এই যে আর বকা দিও না, পরে আসলে তুই তোর না তো, তাহলে তুই আবার কপালে। আসলে তুই ভালো হইতি, তোর মা কপাল ফালটাই দিম আজকে। তুই আমার বাইরে কপাল পাল্টাই দিবার ছিলি? কপালে দুর্জন গাড়ি খুঁজে ফালাই দিম আজকে। আরে হুইলে ফালাই দিবি, আমি তো কপালই হইলাম না। তাহলে কও কও কওলে কও কও। ওই যে তোর মা যদি 3 হানে বিয়ে না হইতো না, তাহলে তুই আমার চাই হইতি না শালা করে। ঠিকই আছে, যে মা বাপ হেবা তার মেয়ে, তোমার মেয়ে ভালো হবো। আজ 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 আগে খুঁজাই গেলে জন্ম দিছ, এনা তো অবই হবো। আসলে এই যে হুন, তোর যদি পিছন ভালো হইতো না, তাহলে তুই নিচেও ভালো হইতো। বিছুন ভালো না, ফ্যাক্সুলেটের বিছুন, খারাপ বিছুন না। এই যে হুন, এই যে হুন, কও তুই না একটা গান জানতি? হ্যাঁ। এই গানটা কোছে মনে কর আজকে 1 বছর ধরে জুতা নাইকা খাইলে পাই আটটাছি। মনে কর গানটা করলেই মানুষটা দুপুর থেকে মনে কর বাইরের দিকে ডাল দিব জুতা মাথার মধ্যে। এই জুতা আবার তো নিচে 1-2 বছর পরে খাবো। কো গানটা কো। ঠিকই তো গাজীপুর মাঝে যে গানটা কমানে জুতা দেখাল ঢেলেছে, এই জুতাই তো তুমি নিয়ে আইছো। এই জুতাই তো এতদিন পারাইলাম, 1 বছর ধরে জুতা হারা গেছে। আজকে আবার জুতা কামাই করি নাকি? কও জুতা কামাই করি নই। এই যে অবস্থা, আল্লাহ ভালো আছেন তো? আমার স্বামী মলে কান্দিস না রে তোরা পারারে নানিরা, স্বামী মলে কান্দিস না রে তোরা। এই আমার স্বামী মলে কান্দিস না রে তোরা পারার নানিরা, স্বামী মলে কান্দিস না রে তোরা। আমার স্বামী ছিল কপালকে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত বাড়া পাড়ার নানি
এখন আমার স্বামী নাই, সুখ থইবার জায়গা নাই। এখন আমার স্বামী নাই, সুখ থইবার জায়গা নাই। পশুদিন দাইয়া দেহি চাচা ঘরের পিছনে খারা, আমি বলে কান্দি জানে তোরা। না না কপাল ভালাবো নয়, কপাল খারাপ ছালাপ, কপাল ভালাবো নয়। কে জুতাতে ঢাল দিও না কথা, চাল জুতা তো দিলে না রে। গণেশের মাঝি বাড়ি আছো? গণেশের মাঝি কে রাখো? হ্যাঁ আরে গণেশের মাঝি, আরে তোমরা আমাকে চিনতে পারছো না? গুয়ার মধ্যে কেন লেখা আছে? মুখ সামলিয়ে কথা বলো। দমক দেন, এমনিতে ব্যাটারি দুর্বল না না। আমি সেই, আরে আমরা চিনতে পারছো না? না আমি সে উজালনগরের চাঁদি সদাগর। নমস্কার সদাগর ভাই, নমস্কার। নমস্কার। না না বুঝে নেই, আমি একটা ফোন নাম দিয়ে নই। এ কি করলে গণেশের মাঝি? আন্নের ফোন নাম দিলাম। এইভাবে নাকি? হ্যাঁ এসে মনে করি না বাংলাদেশ ডিজিটাল হয়েছে না? হ্যাঁ এটা মনে করেন ডিজিটাল ফোন নাম দিলাম আমি, এন তেনে দিলাম আপনি ওন তেনে পাইলেন নেটওয়ার্কের সাহায্যে। তাই নাকি? এত বুদ্ধি তোমার? বুদ্ধি থেকে তো বছর বছর বিয়া করলে খালি ভ্যানগের উল্লারা ডই জায়গা। কামাল ভাই মঞ্চে আসো। তাই নাকি? হ্যাঁ যাকে গণেশের মাঝি, বলুন সদাগর ভাই। আজ বড় বিপদ উপরে এসেছি তোমার ধারে, তুমি কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? একই বলছেন সদাগর সাহেব, আপনি হয়েছেন এই পৃথিবীর বড় ধনী, আর আপনি পড়েছেন বিপদে। ওগো সদাগর সাহেব, একবার আমার সাথে খুলে বলুন সদাগর সাহেব, এমন কি বিপদে পড়েছেন খুলে বলুন এই কলকাতার মাঝি বললার সাথে। গণেশের মাঝি, এটা সাইলেন্ট ঠেহা আগেই গেছে। তোমরা আমাকে একটি 14 টাকা মধুঘর তৈরি করতে পারবে? একই বলছেন সদাগর সাহেব, আপনি আমাদেরকে 14 ডিঙ্গা মধুকর তৈরি করে দিতে বলছেন। ওগো সদাগর সাহেব, আজ থেকে 12 বছর যাব তাকে আপনার 14 ডিঙ্গা মধুকর ওই কালীধর সাগরে নিক্ষেপ করেছেন। ওগো সদাগর সাহেব, সে কি আস্ত আছে? হ্যাঁ গো গণেশের মাঝি, তোমরা এই মুহূর্তে চলে যাও সে কালীধর সাগরেই। কালীধর সাগরে জল মেপেই আমার ডিঙ্গা দিবে তৈরি করেই। যদি জল হয় 7 তালাও, আমার ডিঙ্গা দেবে 9 তালাও। যদি জল হয় 9 তালাও, আমার ডিঙ্গা দেবে 11 তালাও। যদি জল হয় 11 তালাও, আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে সদাগর সদাগর মশাই। আচ্ছা বলো। এত উঁচা করে দিবেন বাতাসে যদি ফালাই দেয়? আরে তা নয় গণেশের মাঝি, এর মধ্যে কোনো কারণ আছে। কি কারণ? ওগো গণেশের মাঝি, হ্যাঁ আমার সঙ্গে পদ্মার সনে যে আকেশ রয়েছে, হয়তো আমি কালীধর সাগরে গেলে আমার কোনো মঙ্গল হতে পারে। তাই যদি জলের চেতে আমি 2 তালা উপরে রাখতে পারি, ওই কালীধর সাগরে গেলে আমার 14 দিকে আমার ডুবাতেও পারবে না, আর কোনো আমার ক্ষতিও সে করতে পারবে না। ঠিক আছে সদাগর মশাই, না না যখন কথা দিছে না তাইলে আমরা যাবো নাকি গো? ঠিক আছে আমরা তাহলে যাবো সদাগর সাহেব। ঠিক আছে গণেশের মাঝি, হ্যাঁ। তোমরা এই মুহূর্তে কালীধর সাগরে যাত্রা করাও। আমি আসি গণেশের মাঝি, আসি। নমস্কার। নমস্কার। এটা আর তো আনারা রাখবো না, বানান দিলাম। যে কামরাই খানছ হ্যাঁ। গো আনারানি মনে করে ভাই বন্ধ হয়ে যাবে। না না ও যে পদ্মা দেবী যদি হয় না তাহলে না ওরে পদ্মা করে খামু। আরে পদ্মা দিবা, আবার কোনো পদ্মা দিবা এলে তুই ভর্তা করে খাবি। হ্যাঁ নদীতে পদ্মা করে খামু। ওইটা আচ্ছা ঠিক আছে ভর্তা করে খাবি নি। নো আগে ওই যে 14 দিকে মধুকর আছে না, হ্যাঁ এটা তুইলে তোর সাজন করে দি। তুমি ডুব দিয়ে পানি উঠাও, আমি আগে ডুব দিয়াম না। এই রে কি কস? হ্যাঁ আমি হয়েছি তোর নানা, হ্যাঁ। তুই হয়েছি আমার নাতি, আর তুই আগে ডুব দে, আমি টানে তারাই থাকি। এই যে নানা আনকলুসির কথা কই দিমু। আবার কি কইতি আমি কি করছি? আজকে সকালেও তো এই পুষ্করিণীর মতো ডুব পড়তাছে না না সকালে। আরে শালা যে তুই হিসব চইতো না ছিলি? আমি জানলাতে পুষ্কিটা দেখছি না না পুকুরে ডুব পড়তাছে বেলা ওঠার আগে। আর সকালে কিছু করবেন না তো? আর করবেন না? আজীবনও তাইলে করবেন না। আজকে তুললে নাও, এরপর তোমার তুলনা লাগবে না আমি তুলি যাও। তুই তুলবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই যে হুন কও। আমি গেলে ডুব দিতেছি, হ্যাঁ। যদি মরি তো তাহলে মনে করতে খাইয়া লাগছে। মরে গেলাম আমার খাবা কিবা করিয়া। ওইটা ভাই থামো, তাহলে ডুব দাও। গেলাম গেলে ঠিক আছে। দাও।
নানাকে বিয়া করবে না ডুব দিবা মারলে তারে খাইছি হ্যাঁ বললে আমারে খাইছো খাইছি তারে উইটাই খাইও নিছে গেলাম চলে আচ্ছা ঠিক আছে ও নানা ও নানা কিরে এমবুরা গুয়া না মাতা তাই তো না কই এমবুরা নেঙ্গুর দেখা যায় এমবুরা মনে মাতা ও নানা এই উৎসা হাই হাই নানা তুমি যে হারে ডুবতেছিলা বুঝছো আমি তো মনে করলাম তুমি শেষ বাকি জিন্দিগিটা নানি আমার ওখানে তুমি পাইছে দিছ এই ডাক্তার করলো কেন আমি নিরপ্র শিখি রে জানা কে রে আমি ও না বুঝালাম আসলে তুই তো নানি নাকি পিরিট করছ পিরিত করি না ভারত খাইছি হয়তো পানি দিতে খাইছ ছালা লতি আমার পানি মানে মারবি কে পাকে দিয়ে তাইলে ধরো গাব কাহিনী দিয়া লাই সদা করে আবার আই করবো হ্যাঁ তাড়াতাড়ি কর হ্যাঁ, ready? সব কাহিনী দিয়ে হলাই কয়টা দিছি কানা দিলাম আমার মনে নেই করদের মাঝি বলেন সদা করে বসায় সদাগর বাসায় আমার কাজের কি করেছো কাজ কমপ্লিট তার মানে? পানি আসিল 13 তলা ডিঙ্গা দিছি 14 তলা নিচে কার্পেট বিছাইছি উপরে বেলুন টাঙাইছি সাদা শালু টাঙাইছি তাই নাকি হ্যাঁ তোমরা গাব গাহিনী লাগিয়েছো গাব কাহিনী 3টা দিন হইছি জল চোয়াবে না তো জল ছোয়াবো না জীবনেও না অগো করদের মাঝি বলেন এই শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই না তাই তো মনে মনে স্থির করেছি বলেন তোমার আমার সঙ্গে যাবে কোথায় কোথায় আমার সঙ্গে এক যোগ 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে ওগো সদাগর বাসায় আচ্ছা বলি একই বলছেন সদাগর মশাই আপনার সাথে যেতে হবে এক যোগ 12 বছরের জন্য ওই কালীধর সাগরে বাণিজ্য করতে আমরা কি পারবো সদাগর মশাই আপনার সাথে এক যোগ কাটাতে হ্যাঁ গো করদের মাঝি আমার মনে বড় বিশ্বাস যে তোমরা পাবে আমার সঙ্গে এক 12 বছর জন্য বাণিজ্য করিতে ওগো করদের মাঝি এবারে চলো আমার সঙ্গে বাণিজ্য করতে শিশুবাদী আমার একটা কথা আছে আবার কি বলবে কয়টা টেহা দিবেন ফুরিয়ে যাবো নয় আমি যাম না এ কি বলছো করদের মাঝি হ্যাঁ ওগো করদের মাঝি কোন তোমরা যদি যাও আমার সঙ্গে এক যোগ 12 বছর জন্য বাণিজ্য করে দেয় হ্যাঁ আমার দুজনকে দেবে 2 লক্ষ টাকা বকশিস করে এইটা এটা কথা কইল রে না ফেন 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তোর উপরে দিতে তুই তো মার্বেল খালি একাটি দিলি সেদিন কাকিজ বিড়ি কিনছিলাম এক প্যাকেট 2টা রেখে দিছে একই বলছো করদের মাঝি আর একটু নিসমিয়া হন 3 লক্ষ বাড়াইলেন না কমাইলেন আরে বাড়িয়েছি দিশা হইলাম না 4 লক্ষ না না ন জায়গা কাম করুন না কোন দাঁড়াও করদের মাঝি কে 5 লক্ষ দেবো এ আমনের কম পরে সদাগর ভান্ডার কি ফুরাই যাব গা হ্যাঁ? কেন? এটা শুনুন একটা কথা কই আচ্ছা বলো আমি আর না না বুঝছেন হ্যাঁ। যা কমু তাই নিমু একটা কমও নিমু না বেশিও নিমু না ঠিক আছে বলো তোমার